গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে অস্ট্রেলিয়াতে 10 থেকে 8 লাখ টাকা বা 8-10 লাখ টাকা ইনকাম করা যায়। তবে ভিডিওটার শেষে আমি বলে দিয়েছিলাম অবশ্যই সেটা স্টুডেন্টদের জন্য না। এটা যারা পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে গেছে তাদের জন্য। এখন বিষয় হচ্ছে স্টুডেন্ট তো আমরা কেমন ইনকাম করতে পারি? অস্ট্রেলিয়াতে আরো সবাই কেমন ইনকাম করে? এটা ডিপেন্ডস করে মানুষের উপরে তারা কতটা হার্ড ওয়ার্ক করতে পারে। তবে সুযোগ রয়েছে প্রতি সপ্তাহে 24 ঘন্টা করে কাজ করার এবং প্রতি 14 দিনে 48 ঘন্টা কাজ করার। এর মাঝে আপনাকে মোটামুটি আপনার মাস শেষে যদি আমি বলি 2600 থেকে 25-2600 মতো ইনকাম করা যায়। এটা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে আসলে। আপনারা যারা হচ্ছে মানে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন, এমন যদি কেউ থাকেন তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট খুবই কম। মানে ওয়ার্ক পারমিটেড ভিসা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বাংলাদেশকে দেয় না। এখন আবার যেটা নিয়ম হয়েছে স্টুডেন্টরা যারা আসবে আরকি তাদের আবার ভিসা ফি বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে ছিল $2000 এখন হয়ে গেছে $2500 মানে $500 বেশি করে দিয়েছে। জানি না দিন, দিন অস্ট্রেলিয়া এতটা কঠিন হয়ে যাচ্ছে কেন? যাই হোক, তো ইনকাম তো হচ্ছে এরকমটা হয় 2500 থেকে $2600 মতো হয় এবং লিভিং এক্সপেন্স যদি আপনি দেখেন তো মোটামুটি আপনার প্রত্যেক আ মাসে 1500, 1600 বা 2000 এরকম হয়ে যায়। কারণ সবকিছু মিলায়ে আরকি যেমন আপনার খাওয়া-দাওয়া খরচ আছে। সবচেয়ে যে বেশি খরচ হয় সেটা হচ্ছে বাড়ি ভাড়া। আপনার বাড়ি ভাড়া প্রতিদিন প্রতি সপ্তাহে $250 মতো পড়ে যায়। একটু যদি মোটামুটি ভালো যে বাসায় থাকেন এবং আরো ভালো, ভালো সিটিতে ওটা তো আরো বেড়ে যায়। 300, 350 পর্যন্ত যায়। যারা কাপল থাকে স্বামী-স্ত্রী তাদের জন্য আরো বেড়ে যায়। যাই হোক, তো ডিপেন্ডস করে এটা। আর একটা হচ্ছে আমি ধারণা দিলাম আরকি যে স্টুডেন্ট অবস্থায় আপনারা 24 ঘন্টার বেশি সপ্তাহে কাজ করতে পারবেন না। এটা ইল্লিগাল এবং সেটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। না হলে যদি না মানেন, আপনি যদি আনলিমিটেড কাজ করেন তাহলে আপনার ভিসা ক্যানসেল হতে পারে। এটার সম্ভাবনাও আছে। কিন্তু দিন শেষে আপনাকে কিন্তু টিউশন ফি দিতে হবে। এটা মাথায় রাখতে হবে। টিউশন ফি কিন্তু একেকটা ভার্সিটির একেক রকম হিউজ টিউশন ফি। তো বুঝতেই পারতেছেন। যাই হোক, ভালো থাকবেন সবাই।